তাড়াহুড়ায় রান্না করলে এরকম ভুল তো হতেই থাকে সবার। জানি না আমার মতো এরকম ভুল কার কার হয়ে থাকে। তো আজকে রান্না করেছিলাম দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস রান্না করার শেষে দেখি কয়েক পিস রয়ে গেছে। আসলে এগুলো দিতেই মনে ছিল না। তখন ভাবলাম এই কয়েক পিস দিয়ে মুসুরি ডাল রান্না করে ফেলি। যেই বাবা সেই কাজ। তো প্রথমে আমি মশলাটাকে এখানে কষিয়ে নিয়েছি। তারপর যে চিকেনটুকু রয়েছিল চিকেনটুকু এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে চিকেনটাকে কষাবো। চিকেনটাকে কষানোর পর আমি অফ ক্যামেরায় দুটো আলুকে সুন্দর করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বেশি একটা বড় দিইনি, মাঝারি দিইনি, একদম আবার ছোটোও দিইনি, এরকম একটা সাইজ করে আমি আলুটাকে কেটে নিয়েছি। আমার মনে হয় মুসুরি ডালের সাথে আলুটা দিলে বেশ ভালোই হবে, তরকারিটা খেতেও মজা হবে। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো আমার কমপ্লিট হয়ে গেলে আমি তারপর আলুটা দিয়ে দিব। এখন আমি আলুটা এড করে দিচ্ছি। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে এবং তেলটাও বেশি উঠেছে। আলুটা দিয়ে কিছুক্ষণ আলুটা আমি আগে সিদ্ধ করে নেব। মুসুরি ডাল তো বেশিক্ষণ সিদ্ধ করতে সময় লাগে না, এটা একজালি হয়ে যায়। তো দেখুন আমার আলুটা দেওয়ার পর যে চিকেন থেকে অলরেডি অনেক পানি বের হয়েছে, সেই পানি দিয়েই আমার এটা কষানো হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা কালার এসেছে এবং স্মেলটাও ছিল খুব দারুণ, অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি। এইদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালটাও অ্যাড করে দেব। তো ডালটাও আমি দিয়ে দিলাম। এখন আমি ডাল, আলু, চিকেন তিনটাকে ভালোভাবে কষাবো, তারপর আমি আমার পরিমাণ মতো জলটা অ্যাড করব। তো আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইবার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে। যাই হোক, এদিকে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো এবং 1-2 মিনিট রান্না করার পর জলটা অ্যাড করে দেব। তো দেখুন গাইস, আমি অফ ক্যামেরায় জলটা অলরেডি অ্যাড করে দিয়েছিলাম। আর এখন দেখুন আমার রান্নার ফাইনাল লুক, কতটা সুন্দর কালার এসেছে। এবং আমি এটা একটু ঝোল রেখেছি, কারণ ডাল এর মধ্যে পাতলা ঝোল আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করেন। তো আমি যেই রান্নাই রাঁধি না কেন, আমার হাজব্যান্ডের পছন্দ মতোই রান্নার চেষ্টা করি।